আজ শিবরাত্রি। ওং শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদামি চত্তানং তঙ্গতি পরমেশ্বর। ওং শিবায় নম, ওং শিবায় নম, ওং শিবায় নম। আপনারা জানেন মহাপুরুষ, মহাকাল অনেকে অনেকভাবেই শিবকে বর্ণনা করেন। তা আমি একজন শিবগোত্রীয় হয়ে বলছি যে শিব হচ্ছেন সুপ্রিম গড, হু ক্রিয়েট, প্রোটেক্ট অ্যান্ড ট্রান্সফার দ্য ইউনিভার্স। তিনি সৃষ্টি করেন, তিনি এই বিশ্বকে রক্ষা করেন এবং নিয়ত তাকে পরিবর্তন করেন। তারই নাম হচ্ছে শিব। আবার অনেকে বলেন যে ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা জন্ম দেন, বিষ্ণু লালন করেন, শিব সংহার করেন। কাজে তাকে অনেক সময় বলা হয় গড অফ ডিস্ট্রয়ার। এগুলো বহু ধরনের মতামত আছে, বেদে পুরাণে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু একটা জায়গায় কিন্তু খুব পরিষ্কার যে শিবের যে জনপ্রিয়তা, বিশেষত মহিলাদের মধ্যে এই জনপ্রিয়তা কিন্তু অতুলনীয়। তার কারণটাই হচ্ছে নারীরা শিবকেই প্রকৃত রমণীয় পুরুষ হিসাবে দেখেন। শৌর্য বীর্যে শিব এক মহাপুরুষ, যা প্রতিটা মহিলা তার স্বামীর মধ্যে পেতে চান, দেখতে চান। তাই শৌর্য বীর্যের প্রতীক হচ্ছেন শিব। তিনি অত ধোপদুরস্তর নয়, দেখতে ভালো নয়, ভস্ম মেখে থাকেন, গাঁজা খান, ভাং খান, এরকম অনেক রকম ব্যাপার আছে, নন্দী ভিঙ্গি নিয়ে থাকেন। কিন্তু পুরুষাকার হিসাবে পার্বতী যেখানে যাই করুন না কেন, এই পাগল শিবকে নিয়েই কিন্তু খুব খুশি। তার বাবা একটা সময় খুব ক্ষেপে গিয়েছিলেন শিবের উপর, শিবের এইসব আচরণ দেখে। কিন্তু পার্বতী কিন্তু কখনো অসন্তুষ্ট ছিলেন না। তার কাছে শিবই ছিল পরম পুরুষ। শিবকে তিনি ভীষণ ভীষণভাবে ভালোবাসতেন। অথচ তিনি কিন্তু খুব শান্ত শিষ্ট, ভীষণ কুল। শিবকে শান্ত পুরুষ বলা হয়, যদিও তাকে ডিস্ট্রয়ার বলা হচ্ছে, মহাকাল বলা হচ্ছে, তিনি সংহার করেন। কিন্তু দেবতাদের মধ্যে সব থেকে শান্ত হচ্ছেন শিব। এবং তিনি সামান্য বেলপত্রতেই সন্তুষ্ট। তিনি খুব বেশি জাঁকজমক তার পুজোয় হয় না, করার দরকারও হয় না। তবে আজকে তার কাছ থেকে আমরা আজকে যোগ শিখেছি। আজকে যে যোগ সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, নিজের শরীর ঠিক রাখতে, নিরাময় রাখতে যে যোগ, সে কিন্তু শিবের কাছ থেকে পাওয়া। শিবগোত্র হিসাবে আমরা বহু ইতিহাসে দেখেছি। হরপ্রসাদ শাস্ত্রী, ফারুক শিয়ার, এরা অনেকেই স্বীকার করেছেন যে শৈব ধর্মাবলম্বী ভারতবর্ষে সব থেকে বেশি। উত্তর ভারতে তো সব থেকে বেশি শৈব মন্দির। তার থেকেও বড় কথা বলেছেন যে বুদ্ধ ভারতে জন্মগ্রহণ করার পরেও সে কিন্তু ভারতে বুদ্ধিজমকে খুব বেশি প্রসার করতে পারেননি। প্রথম দিকে চেষ্টা করেছিলেন, বেশ অনেকটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু শৈব পণ্ডিতরা বা পুরোহিতরা, তারা কিন্তু কাউন্টার করে
বুদ্ধিস্টদের এখান থেকে বিতাড়িত করেন, এবং তখন বুদ্ধ ওখান থেকে তিব্বত হয়ে চীন, জাপান, অন্যদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু বুদ্ধিজম ভারতবর্ষে কিন্তু ঠাঁই পেল না। তার মূল কারণ হচ্ছে শৈব ধর্মাবলম্বী যে সমস্ত মহাপুরুষরা ছিলেন, পুরোহিতরা ছিলেন, ধর্ম জ্ঞানীরা ছিলেন, তারা কিন্তু ভারতবর্ষটাকে শিব সনাতন ধর্মেই তারা রাখতে চেয়েছিলেন। সেই জন্যে আজকে সারা ভারতবর্ষে কত লক্ষ যে শিব মন্দির আছে তার ইয়াত্তা নেই। কোনো দেবতার এত মন্দির, এত নেই, মন্দির নেই আর কি, এত পুজোও হয় না। শুধু এখানে কেন, সারা বিশ্বে আজকে চীনে হয় শিবের পূজা, ইন্দোনেশিয়াতে হয়, মধ্য এশিয়াতে হয়, বহু জায়গায়, তাইওয়ানে হয়, বহু জায়গায় আর কি শিবের পূজা হয়। ফলে শিব একজন মহাপুরুষ শুধু নন, মহাপৌরুষও বটে। তার যে পৌরুষাকার, সেই পৌরুষাকারের সাধনা করেন আমাদের ঘরের মা বোনেরা, এবং অবিবাহিত মহিলাদের একদম মানে প্রথম শিবরাত্রির পুজো করেননি এমন মহিলা পাওয়া খুব কঠিন। শিক্ষিত হন, অশিক্ষিত হন, যে ভাবেরই হন, তারা কিন্তু এই শিবরাত্রির দিনে শিব ভজনা করেন, শিবের পুজো দেন, উপবাস রাখেন, শিবের জন্যে অনেক কিছু সাধন করেন। তাদের কাছে শিব পূজা, শিবরাত্রি একটা দারুণ, সারা পৃথিবী জুড়ে যেন শিবরাত্রির একটা মহা ধুমধাম। আসলে শিব পূজা মানে পুরুষাকারের পূজা, পৌরুষের পূজা। কাজেই সবাই মনে মনে শিবের মতো শৌর্য, বীর্য এবং ঠান্ডা, আপন ভোলা স্বামী সবাই চান। তাই এমন দিনে আমরা মনে করি যে আমরা পুরুষ মানুষ হয়তো যে যেমন পারি সেইভাবে তার আরাধনা করি। আজকে যে পবিত্র গঙ্গা, সেই গঙ্গা যখন পৃথিবীতে নামতে চাইলেন, ভগীরথের ধ্যানে, পূজায় এবং প্রার্থনায় মুগ্ধ হয়ে গঙ্গা যখন নামতে চাইলেন পৃথিবীতে, তখন বললেন যে আমার যে ধারা, এই ধারা কে বইবে? এই যে ধারা প্রবাহ, এই প্রবাহ কাউকে তো ধারণ করতে হবে, না হলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন আবার মহাকাল শিবকেই সাধনায় সন্তুষ্ট করে তিনি বললেন ঠিক আছে। তিনি দাঁড়ালেন, তার তিনটে জটা তার মাথার উপর এসে গঙ্গা পতিত হলো, এবং তিনটে ধারায় সেই গঙ্গা বয়ে গেল সারা বর্ষ জুড়ে। এ সমস্ত বহু কথিত আছে পুরাণে, সত্য মিথ্যা সেটার যার বিশ্বাসের বিষয়। কিন্তু মহাকাল শিবের এই যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু অন্য কোনো দেবতার নেই। কাজেই আজকে শিবরাত্রির দিনে অত্যন্ত আমরা সবাই মিলে মানসিকভাবেই শিব আরাধনায় যেন ব্রতী হই। ওং শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদামি চত্তানাং তঙ্গতি পরমেশ্বর, তঙ্গতি পরমেশ্বর, তঙ্গতি পরমেশ্বর। ওং শিবায়, ওং শিবায়, ওং শিবায় নমঃ।